এ পর্দার অন্তরালের মা শুনো, তুমি একটা বোরকা লাগানোর কথা বললে, তুমি তোমার স্বামীকে ঘাড় পাক দিয়া দাঁড়াও, পাতলা জামা কাপড় পরলে তোমার স্বামী যদি তোমারে ডাক দেয়, তুমি তোমার স্বামীর সাথে 2-3 দিন কথা বলো না। এ মুরব্বী বাবা, আমি আপনাদের কাছে আমার ওয়াজটা একটু সুন্দর করে বলার চেষ্টা করি, শোনেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় জগতের বান্দা, হে বান্দা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শুধু তাই না, হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তারা দুইজন একসাথে বর্ণনা করেন, যখন দেখবা মানুষ দুনিয়ার জমিনে ব্যাপারটা বেহায়াপনা, তাদের মাকে তাদের বোনকে ছেড়ে দেয়, তাদের মেয়েকে ছেড়ে দেয়, তারা তাদের স্ত্রীকে ছেড়ে দেয়। খোদা কি কসম, দুনিয়ার মানুষ, ওই মানুষগুলারে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের বিপদ দান করবে। 4 প্রকারের বিপদ, এফেক্ট অফ করে দেন। 4 প্রকারের বিপদ দান করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কোন কোন বিপদ দান করবে। বলেন, নারীরা বেপরদা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পরিবারের মধ্যে বেশি বেশি অভাব দান করবে, অভাব। 2 নাম্বার, নারীরা বেপরদা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই নারীদেরকে মুরব্বিরা দোজখের আগুনে জ্বলুক। কিন্তু জানেন, আপনি আপনার দোজখের রাস্তাটারে ক্লিয়ার করতেছেন আপনি আপনার নিজের দোষের কারণে। বলে, হুজুর কেন দোষ? আমি কি দোষ করলাম যে দোষের কারণে আমার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হইতেছে? আল্লাহর, আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? আমার অসুবিধা হইতেছে। একটা অসুবিধা এটা হইলো, আপনারা একটু দূরে আমার থেকে। আপনাদের একটা আলিশান আয়োজন করছেন, জয়নগর গ্রামের মানুষের যে কলিজাটা বড়, আপনাদেরকে প্রমাণ করছেন। আমি এলাকার আশেপাশে অনেক জায়গায় মাহফিল আসছি, কিন্তু আপনারা যে ওই রাস্তা থেকে ধইরা লাইটিং কইরা এত সুন্দর সুন্দর ইন্তজাম কইরা, আমার হাবিব ভাই তো এই যে গায়ে দেখছেন কি সুন্দর হাতি, আমি অনেকদিন ধরে চিন্তা করি একটা কিনবো, কিন্তু কেমনে জানি আপনার থেকে কবুল হয়ে গেছে। আমি ডরে আবার আবায়া লাগাই না, কারণ আমার কামেল পরীক্ষা চলে, কামেল ফাইনাল পরীক্ষা দেওয়ার পর লাগাইতাম, কিন্তু মুফতি সাহেব কইতো, কিন্তু অন্ত এটা লাগাই না লাগে। কিন্তু এটা কই থেকে জানি আল্লাহ, হিফজখানা মাদ্রাসা, আমার হুজুররা আছে এখানে, এলাকার মানুষের মোহাব্বতে আল্লাহ গায়ে উঠিয়ে দিছে। মারহাবা, আসতে গেছেন মারহাবা, জোরে কোন মারহাবা। এবার আপনি কোন তো এত সুন্দর মাহফিল সাজায় যদি জয়নগরের মানুষ জাহান্নামে যায়, এটা কি ভালো হইব? জয়নগরের বেরিয়ে যদি জাহান্নামে যায় ভালো হইব? তাহলে এই জাহান্নামে যেন না যায়, ওয়াজটা সে জায়গায় যাবে। আমার ভাই আমার কাছে, হুজুর এই ওয়াজটাই করে দিয়েন, এই ওয়াজটা করলেই লাভ হবে। আপনারা একবার দুরূদ শরীফ পড়বেন, কষ্ট করে একটু গুছা দিয়া, আপনারা কি কোন খুশি দিয়া একটু সামনের দিকে গড়া দিয়ে সামনের দিকে আইবেন, এদিক দিয়ে একটু জায়গা পুরাবেন। আর মহিলারা যারা, আপনারা একটু সামনের দিকে আইয়া জায়গা পুরান, বেটি জায়গা এমনি ফুরে গেছে, কেমন সেটা জায়গা করে দেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় মুসলমানের একটু অন্তরের কানটা লাগায় শুনেন। আল্লাহর নবী বলেন, একটা বাবা যখন তার মেয়েকে জন্ম দেয়, ওই মেয়েটার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 4 জন পুরুষ মানুষকে দোজখের আগুনে জ্বালাইবো। বলে, হুজুর কেমন করে 4 জন মানুষকে দোজখের আগুনে জ্বালাইবো? শোনো, 1 নাম্বার, কোন বাবা যদি তার কন্যা জন্ম দেওয়ার পর ওই বাবা তার কন্যাকে পর্দা না করায়, তাহলে ওই মেয়েটার যখন হিসাব নিকাশ করা হবে, ডাক দেওয়া হবে, এ মেয়ের বাবা তুমি কোথায় আছো? ডাক দিয়া ফেরেশতারা সামনে আনবে, বলবে তুমি তোমার কন্যা সন্তানটারে কেন পর্দা করাও নাই? বাবা ডাক দিয়া বলবে, সংসারের ব্যস্ততা অর্জন করতে যায়া, সংসার চালাইতে যায়া আমি আমার দুনিয়ার জমিনে সন্তানকে মানুষ করতে পারি নাই, আমার মাইয়াটারে পর্দাশীল বানাইতে পারি নাই, এজন্য আমি আমার কন্যাটারে বেপর্দা বানাইছি। প্রিয় মুসলমান,
তখন ওই মেয়েটা বলবে আমার বাবার দায়িত্ব ছিল আমারে পর্দা করানো, আমার বাবা যেহেতু আমারে পর্দা করায় নাই, আমি আমার বাবারে ছাড়া জাহান্নামে যাব না। তখন আপনি বাবারে নিয়া আপনার কন্যা সন্তান জাহান্নামের দিকে হাঁটবে। এ মুরব্বীরা, এ যুবক ভাইয়েরা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়া শোনো। তুমি যদি তোমার কন্যা সন্তানটারে পর্দা না করাও, তাহলে তোমার কন্যা সন্তান তুমি বাবারে ছাড়া দোজখের আগুনে জ্বলবে না। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানায়া দেয়, উম্মত আমার শুনে রাখো, ওই ভাই যদি তার বোনকে পর্দা না করায়, ওই বোনকে প্রশ্ন করা হবে তোমার ভাইয়ের আন্ডারে যতদিন ছিলা তোমার ভাই তোমারে পর্দা করায় নাই? বোন বলবে না আমারে পর্দা করাই নাই। বলে যাও তুমি তোমার ভাইকে নিয়ে জাহান্নামের দিকে চলে যাও। প্রিয় মুসলমান ও জয়নগরের বাবা, একটু মনোযোগ লাগে শোনো। তারপরে আসবে স্বামীর পালা। এই এলাকার স্বামীরা, তোমাদের যাদের যাদের স্ত্রী আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা দুনিয়ার জমিনে যদি তোমার স্ত্রীরে পর্দা না করাও, তুমি তোমার স্ত্রীরে পাতলা কাপড় পরাও, যে কাপড় পরলে তোমার স্ত্রীর শরীরের অবয়ব ভঙ্গিরঙ্গ সব বোঝা যায় না। না না, কোন স্বামী যদি তাদের স্ত্রীকে পর্দা না করায়, আল্লাহর নবী বলেন ওই স্বামীটা তার স্ত্রী যখন দুজকের আগুনে জ্বলবে, দুজকের আগুনে ওই স্ত্রী বলবে আমার স্বামী আমারে পর্দা করায় নাই, আয় 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 আমার স্বামী, আমি তরে নিয়ে দুজকের আগুনে জ্বলবো। আহারে, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, এ সন্তান তোমার মা তোমারে তারা দোজখের আগুনে যাবে না। সন্তানের মা ডাক দিয়ে বলবে সন্তান তুমি আমারে পর্দা করাও নাই, যাও যাও যাও, আমি মা একা একা দোজখের আগুনে জ্বলবো না, তুমি সন্তানকে নিয়ে দোজখের আগুনে জ্বলবো। প্রিয় মুসলমান, এ নবীর উম্মত, শোনেন বেপর্দা মহিলাদের শাস্তির কথা বলি। পর্দার আড়ালে যে মা বোনেরা আছেন, আপনারা যারা আপনার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সম্পৃক্ত হন, আপনারা যারা আপনার স্বামী ছাড়া পর পুরুষকে আপনার চেহারা দেখান, আপনি মহিলা মাত্র 14 জন পুরুষকে আপনার চেহারা দেখাইতে পারবেন। এর মধ্যে স্বামী একজন, আপনার বাবা একজন, আপনার ভাই একজন, আপনার বোনের ছেলে একজন, আপনার দুধ মা দুধ বাবা একজন, 2 জন। মা গো মা, আপনার শ্বশুর আপনার চেহারা দেখতে পারবে, মেয়ের জামাতা আপনার চেহারা দেখতে পারবে, এছাড়া কোনো পর পুরুষ আপনার চেহারা দেখতে পারবে না। অপর অনুরূপ ভাবে আপনারা যারা পুরুষ আছেন, আপনারা আপনাদের নিজের মেয়ে, নিজের মা, নিজের দাদি, নিজের নানি, নিজের ছেলের বউ, নিজের স্ত্রী, আপনারা শুধু এদের চেহারা, নিজের ভাগ্নি আর বাতিজির চেহারা দেখতে পারবেন। এছাড়া পুরুষ মানুষ অন্য কোনো নারীর চেহারা দেখতে পারবেন না। যদি দেখেন আপনি জাহান্নামী, যদি এদের সামনে পর্দা না করেন আপনি পুরুষ জাহান্নামী। আমরা সারা জীবন বলি নারীরা শুধু পর্দা করবে, না না না, শুধু নারীরা পর্দা করবে না, নারীদের সাথে পুরুষরাও পর্দা করবে। হুজুর কেন কেন? আপনি নারী দেখলে তার দিকে তাকিয়ে থাকবেন না এমন না, নারীর চেহারা দেখার সাথে সাথে আপনি আপনার চোখকে অবনত করবেন। শোনো প্রিয় মুসলমানেরা, আপনার যাদের মা, আপনার যাদের বোন, আপনার যাদের মেয়ে, আপনার যাদের স্ত্রী পর্দা করে না, এ মহিলারা, তোমরা যারা টাইট ফিটিং জামা কাপড় পরো, তোমরা যারা ছোট ছোট জামা কাপড় পরো, পাতলা পাতলা জামা কাপড় পরো, বোরকা এমন টাইট পরো শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়, এমন ভিডিও আসেনি? মারহাবা কোন চেয়ারম্যান না বলে আসলো? ও আইলে লই মারহাবা কোন। আমার কাছে, আমি আপনাদের পরিবেশ সুন্দর লাগছে আমার কাছে, যত কিছু বলেন। এটা মাদ্রাসাটা কি এটাই কাজও চলে, কোপাল মালা এলাকার মানুষ। আল্লাহ নবী হাদিস করছি তিরমিজিতে, এলাকাতে উপর দিয়ে একজন হক্কানি আলেম হাইটা গেলে আল্লাহ কবরের আযাব 40 দিন লেগে মাফ করে দেন। মানে আপনাদের আলেমের কারখানা বানিয়ে লিখেছেন। সুবহান। আর মাদ্রাসাটা যারা জায়গা জমি দিছে, যারা টেহা দিয়ে মাদ্রাসা বানাইতেছে, চেয়ারম্যান সাহেব জায়গা দিছে। আরে আমি জানি টানি না বাবা, হুদি আমি বেটার প্রশংসা করতাম। চেয়ারম্যান সাহেব বলে জায়গা দিছে, মাশাআল্লাহ কোন। যারা একটা ইট দিতেছে, যারা এক বস্তা সিমেন্ট দিতেছে, এর অবস্থা কি হইব? মারহাবা কই না? মারহাবা মারহাবা জোরে, বড় নিয়ামত। আমি কিন্তু মানে হয়তো কথা বলতেছি আপনাদের কাছে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমার শরীর খুব খারাপ। আমি গত কয়েকদিন মাহফিল কইরা আমার ওই গলা বসে গেছিল, বসার পর আমার বুকে চাপা খাইছে। আমার মা যে অসুস্থ, এটা আমি আপনাদের এই 2 মাহফিলে বইলা গেছি এলাকায়। আমি অসুস্থ হওয়ার কারণে আমি আবার মিলে মনে করেন যে আরাম করতে পারতেছি না। আরাম যদি নাও করতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দিয়ে মাহফিল করে, রেগুলার মাহফিল করে। কিন্তু কথা যে বলি মাইক ধরলে গলা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শুধু মাহফিল না, আমি আমার 6টা মাদ্রাসা মেইনটেইন করি।
আলহামদুলিল্লাহ জোরে নাই তো আমার কাছে ছাত্র মা আইছে না আমার লাগে মাঝে মাঝে এদিকে আইলে ফিরে দিতে বানাই আনে বলি ফুটের লেগে আনে আমার লেগে মাশাআল্লাহ এই যে দুই জায়গাতে আইছি যে লইস শুধু এটা না ওই যে আপনাদের কি কয় এই যে মোগরার ফরের এলাকাটার নাম দরুলের একটা ফলার হাফিজ সাহেব হয়ে গেছে আমি কইছি তুই হাফিজ সাহেব হইছস তুই বাইরে চাকরি করা লাগতো না আমার মাদ্রাসা তুই পড়াইতে পারবি মারহাবা কোন না দোয়া করবেন আপনারা আমার পোলাপান নিলে এই মাদ্রাসা মেইনটেইন করে আমার নিজের পড়ালেখা মেইনটেইন করে আমি ওয়াজ মাহফিলের জগতে সময় দেওয়া লাগে আলহামদুলিল্লাহ এখন আপনারা যারা মা বোন আপনারা যারা বউ জিয়ে বেফরদা চলে পরপুরুষের সামনে যা গায়ে হলুদের ভিতরে নাচে হেরা জাহান্নামে কেমনে জ্বলবে এটা শুনতেন না শুনবেন নি মুসলমানেরা আল্লাহর নবী বলেন আমি নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে কোন কয়টা এক নাম্বার নিদর্শনের নাম হলো জান্নাত সুন্দর আরামদায়ক কিন্তু দুই নাম্বার নিদর্শনের নাম হলো জাহান্নাম প্রিয় আমার পর্দার অন্তরালের মা আল্লাহর নবী বলেন আমি এক প্রকার এক জাতের মহিলা দেখছি যে মহিলাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটা হচ্ছে আগুনের কেসি দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মহিলা কারা আপনি ওই মহিলার প্রস্তাব একটু প্রচার করেন না পরিচয় প্রদান করেন না আমার নবী বলেন এক নাম্বার ওই মহিলা যেই মহিলা তার জবান দ্বারা তার স্বামী এবং সন্তানকে লানত দিছে দেখবেন বহু বেরিয়েছে এলাকায় সন্তান যদি একটু কানের হারা না শুনে ডাক দিয়া ডাইরেক্ট কয় খোদার গজব পড়ুক তোর উপরে বলে কি বলে না আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ ওই মহিলা যেই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত প্রদান করে ওই মহিলার জিহ্বাকে আগুনের কেসি দ্বারা কাটা হবে দুই নাম্বার আরেক প্রকার মহিলা দেখেছি যে মহিলাদের মাথার চুলগুলার মধ্যে ধইরা আগুনের উপরে শেক দেওয়া হচ্ছে শেক আখাউড়া বাজারের মধ্যে দেখবেন মুরগিকে রডের ভিতরে ঢুকায়া আগুনের মিশিংয়ের মধ্যে নিচে দিয়া টিপ 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 করে আগুন জ্বলে আর মুরগিটা ঘুরতে থাকে আগুনটার মধ্যে মুরগিটারে গ্রিল করা হয় আল্লাহর নবী বলেন একটা মহিলারে আমি দেখলাম তাদের চুলগুলাকে দইরা আগুনের উপরে শেক দেওয়া হচ্ছে শেক ইয়া রাসূলুল্লাহ কেন 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 আল্লাহর নবী কয় একটা মাত্র কারণ ওই মহিলাটা তার মাথার চুলগুলাকে ওটের কুচ যেমন উঁচা গরুর সুড়ি যেমন উঁচা এমন উঁচা করে বান্দার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাটারে ফেরেশতার মাধ্যমে চুলে দইরা দইরা আগুনের মধ্যে তাপ দিতেছে তাপ প্রিয় মুসলমানেরা দুই নাম্বার নবী আমার বলেন উম্মত এই উম্মত আরেক প্রকার মহিলা দেখেছি যে মহিলাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগায় দিয়ে আগুনে সেক দেওয়া হচ্ছে নবী গো ওই মহিলা কারা যাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগায় দিয়ে সেক দেওয়া হচ্ছে নবী আমার বলে ওই মহিলাগুলো তারা যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল মা বোনেরা তোমরা যারা সালোয়ার কামিজ পরো জামা পরো তোমাদের পেটের অংশ দেখা যায় উপরের দিকে সেলাই করো তোমরা যারা শাড়ি পরো শাড়ির উপর দিয়ে তোমাদের গাও দেখা যায় তোমরা যারা বোরকা পরো তোমাদের বোরকার টাইট ফিটিং করে করে পড়ো তোমার বোরকার নেকাবের উপর দিয়ে তোমার মুখ দেখা যায় মা মা ও মা আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামী বলছে আমার নবী তোমাদেরকে জাহান্নামী বলছে তোমরা জাহান্নামী হইও না তোমার বাবারে জাহান্নামী বানায়ও না তোমরা জাহান্নামী হইও না তোমাদের ভাইকে জাহান্নামী বানায়ও না তোমরা জাহান্নামী হইও না তোমাদের সন্তানকে জাহান্নামী স্বামীকে জাহান্নামী বানায়ও না নবী আমার জানায়া দেই উম্মত এমন বেপরদা মহিলাদের মধ্যে দুই প্রকারের মহিলা আছে দুই প্রকারের মহিলা নবী গো কোন দুই প্রকারের মহিলা আপনি নবী আমাদেরকে তাদের পরিচয় দেন না বলে এক প্রকার মহিলা যারা দুনিয়াতে হান্নানা আরেক প্রকার মহিলা হলো আন্নানা নবী গো এই দুই প্রকার মহিলাদের জবাব আপনি দেন না বলে এক প্রকার মহিলা স্বামী থাকার সত্ত্বেও পরপুরুষের জবানে তার প্রশংসা শুনতে ভালো লাগে মহিলা জামাই আছে দেওয়ারে কইছে ভাবি আজকে তো আপনার ভালোই লাগে এবিডি খুব খুশি হয় আর এটার কারণে এলাকাতে পরকীয়া বাড়ছে আগে মানুষ দেখতেন সমাজে কইতো যে অমুকে জিটা ফলায় গেছে গা অন জি কয় না কয় যে অমুকের বোটা ফলায় গেছে ঠিক না সাবধান প্রিয় মুসলমান ইমানদার আল্লাহ
ওই মহিলা, যে মহিলা তার স্বামীকে বারবার বলে তুমি আমারে কি দিছো, তুমি তো আমারে কিছুই দেও নাই, বিয়ে করার পর থেকে কিছুই তো দেও নাই, এমন আফসোস করে ওই জাতের মহিলা। নবী আমার কয় 3 নাম্বার আরেকটা মহিলা আছে যার নাম মান্নানা। নবী গো মান্নানা কোন মহিলা? বলে যেই মহিলা স্বামী কোনো কিছু দেওয়ার পরেও সন্তুষ্ট প্রকাশ করে না, কিছু দেওয়ার পর আরো দেও আরো দেও আরো দেও করে। আল্লাহর নবী কয় এই মহিলাদেরকে বিয়ে করা থেকে সাবধান থাকো। এখন এটা জানবেন কেমনে মহিলার কেমনে বিয়ে করবেন? এটা দেও দেও করো, আবার ফাইলে না শুকরিয়া আদায় করে। এই জন্য বিবাহ করার আগে মেয়ের মা এবং ফুফু, মা এবং ফুফু এদের খোঁজ খবর নিবেন, এর অবস্থা কি। খালি একবার সুন্দর সেতারাটা দেখতে বিয়ে করে এরপর এটা না হয় ধরে ধরে ঘুরে কথা কয় না কা। বিয়ে করেন 2 মাস যায় তারা না মা বাবার থেকে জুদ হয়ে জায়গা, বিয়ে করেন 5 মাস যায় তারা না জালে জালে কাজে লাগিয়ে জায়গা, কয় যে না এই জামাইলে থাকতাম না, আখাউরে একটা বাসালো হ্যাঁ থাকতাম আলাদা। কথা কয় না, আসে না ইমাম সাহেব বুড়া মানুষ এবার ঠিক দাঁত আসেনি মারহাবা কর। আপনি কোনো বেজার অন্য কোনো শুনেন, এ বুড়া ইমাম সাহেব দেখলে আমার ভাল লাগে। কে লেগে ভাল লাগে জানেন? কারণ এর হইলো দুয়ার একটা ভান্ডার। আপনি এলাকায় কয় বছর? মারহাবা কয় না দি, বেশি বছর থাকলে আরো ভালো। বুড়া বুড়া ইমাম সাহেব যারা এরা 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 এলাকাতে থাকলে একটা রহমতের ছায়া আসে। বলে হুজুর জোয়ান্ডি থাকলে দোয়া কবুল হয় তাড়াতাড়ি। মারহাবা কয় না, জোয়ান্ডি থাকলে কি তো দোয়া কবুল হয় তাড়াতাড়ি। আর বুড়ারা থাকলে রহমতের ছায়া। আগে তো মানছি ইমাম সাহেবরা একবার ফাঁকনা ফকপাটা ফতমটা খাবাইতো, মুরকার ফতম ডিমটা খাবাইতো, অন খাবাই না, কিপ্ট হয়ে গেছে। অন কয় যে না এই যে জামাই ফকপাটা ফাঁকছে তুই বেটা মুন্ডে সেকেন্ড টান দিয়া ইটারে খাবা। এর লাগে ফপ্পা গাছে একবার ফপ্পা দিয়ে মরে যায়, মুরকা একবার ডিম ফাললে মুরকারে সিলে লয়ে যায়। কথা কয় না ঠিক কি রে? মুল্লারে খাবাইও বেটা, তবে মুল্লা বাচ্চা বাচ্চা খাবাইও, গার মোটা মুল্লারে খাবাইও পরে আবার ইমান হারা হইও না। কথা কয় না ঠিক কি না? তো ওই মহিলাদেরকে বিবাহ করতে সাবধান, যে মহিলা না শুকরিয়া আদায় করে। বেরিয়াটা চিন্তা করবো আরে এতদিন জামাই কইছে আজ তাই জামাই আমার কইবো, আর স্বামী ব্রাদার দাওয়াত দেন না ভাবি মিয়া কইলে দূরে নিয়ে দিতে পারে। বেরিয়াতের বিপক্ষে ওয়ার যাইতাছে না দো 3টা করে লাইছি না এই সাইডে আর কিচ্ছু, আবার 2 বছর পরে দাওয়াতে। প্রিয় মুসলমান ইমানদার, নবী আমার বলেন উম্মত, একটা মহিলা যদি 2টা কাজ করে, 2টা কাজ, তাহলে মহিলাটা জান্নাতে যাবে। নবী গো কোন 2টা কাজ? নবী আমার কয় 1 নাম্বার, কোন মহিলা যদি তার 2 রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করে। প্রিয় বোন, আমি তোমার কাছে বলি, স্বামী বিদেশ থাকার শর্তে মোবাইলে ইমু কলের মধ্যে তোমরা যারা পরকীয়াতে আসক্ত, আমি ওই মহিলাদের ব্যাপারে কথা বলতেছি। তোমার স্বামী নিষেধ করার পরেও তোমরা যারা স্বামীর আদেশ না মাইনা বেপরদা বেহায়াপনা করে চলে বেলাও, আমি তোমাদেরকে বলছি মহিলারা, তোমরা যারা স্বামী তোমাকে ঘরের বাহিরে যাইতে নিষেধ করার পরেও তোমরা যারা স্বামীর কথা না শুনে বাবার বাড়িতে চলে যাও, রাগ দেখে দেখে চইলা যাও, মনে রাখতে হবে তোমরা জাহান্নামী, মনে রাখতে হবে তোমরা জাহান্নামী। বলে হুজুর কেন এমন কথা বলেন? আল্লাহর নবী বলেন একটা পুরুষ মানুষের অনুমতি ছাড়া তার স্ত্রী বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরার বেডিয়া কেমন শয়তানের শয়তান, জামাই ঘুমে থাকতে আখাউরা বাজার কিনা লইয়া জামাই টেরও পায় না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এটা কোনটা দিল? প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন একটা মহিলা তার 2 রানের মধ্যে জায়গাকে যদি হেফাজত করে মহিলাটা জান্নাতি। 2 নাম্বার, কোন মহিলা যদি তার 2 দাঁতের মধ্যবর্তী জায়গা, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বাকে হেফাজত করে, তাহলে ওই মহিলাটা জান্নাতি। মায়ার নবী গো, ও দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমরা যারা পুরুষ আছি আমাদের ব্যাপারে কি? নবী আমার কই পুরুষের ব্যাপারে সেম কথা। কোন পুরুষ যদি তার 2 রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করে, কোন পুরুষ যদি তার 2 চোয়ালের মাঝখান
জিহ্বাকে হেফাজত করে, ওই পুরুষটা জান্নাতি, জান্নাতি জাহান্নাতি। কিন্তু আমরা তো দুই রানের মধ্যবর্তী জায়গাকে হেফাজত করতে পারি না। আমাদের এলাকায় উরুস মুবারকের নাম দিয়ে বেরিয়ে দিয়ে গান করে, আমরা গানের মধ্যে বেরিয়ে যখন নাচে সামনের কাতারে দিয়ে বইয়া থাই, বেরিয়ে নাচাইলে আমরা নিচের পানি এমনি ফিরা জাগা। না না না, মুসলমান এটা কইরেন না, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। বলে হুজুর কেমনে জেনা? মেলামেশা করলে না জেনা হয়, চোখ দিয়া চাইলে আবার কেমনে জেনা হয়? না না না, এ মহিলা, তোমরা যদি কোনো পরপুরুষের দিকে তুমি চোখ দিয়া তাকাও গো, তোমার চোখের জেনা হবে। পরপুরুষের সঙ্গে যদি মুখ দিয়া কথা বলো, তোমার মুখের জেনা হবে। তুমি যদি কান দিয়ে কথা শোনো, তোমার কানের জেনা হবে। পরপুরুষের সঙ্গে দেখা করার জন্য যদি পাও দিয়ে হাইটা হাইটা যাও, পায়ের জেনা হবে। বাবারে, জেনা মানে কি? জেনা মানে হলো ব্যভিচার, জেনা মানে হলো অবৈধ সম্পর্ক, জেনা মানে হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। আপনারা মনে করতেছেন একজন পুরুষ একজন নারীর সাথে মেলামেশা করলে মনে হয় জেনা হয়। না না না, মেলামেশা করলে শুধু জেনা হয় না। কোন পুরুষ যদি তার চোখ দিয়া কোনো বেপরদা নারীর দিকে তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হবে, চোখের জিনা হবে, চোখের জিনা হবে। দুই নাম্বার, কোন পুরুষ যদি তার কান দিয়া কোনো বেপরদা মহিলা, গায়রে মাহরাম মহিলার কথার আওয়াজ শুনতে পায়, তাহলে মহিলাটার কানের জেনা হবে। তিন নাম্বার, কোন পুরুষ যদি কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাও দিয়া হাইটা হাইটা যায়, তাহলে পুরুষের পায়ের জেনা হবে। কোন পুরুষ যদি কোন গায়রে মাহরাম মহিলারে তার হাত দিয়া ধরে, তাহলে তার হাতের জেনা হবে। হ্যাঁ যুবক ভাই, তোমরা যারা বিবাহ করো নাই, রাস্তায় ঘাটে স্কুলের সামনে মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক, খোদা কি কসম, এটা তোমার জেনা। জেনাকারী জান্নাতে যাবে না, জেনাকারীর ঈমান থাকবে না, জেনাকারীর ঈমান থাকবে না। এই পর্দার অন্তরালের মেয়েরা, তোমরা যারা এখনো বিবাহ শাদী করো নাই, পরপুরুষের সাথে সম্পর্ক, রাস্তার এলাকার অবৈধ ছেলেদের সাথে সম্পর্ক, খোদা কি কসম করে বলি, তোমরা জাহান্নামী। তোমাদের ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বলে হুজুর এটা কেমন এত শক্ত কথা বললেন? হ্যাঁ, নবী আমার কয় তিন সময় তিন ব্যক্তির ঈমান থাকে না। নবী গো, কোন তিন ব্যক্তির ঈমান থাকে না? নবী আমার কয় এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার, যখন কোন জেনাখোর জেনা করে, মানে নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করে, নারীর দিকে অবৈধভাবে তাকায়, নারীর গলার আওয়াজ অবৈধভাবে শোনে, নারীরকে হাত দিয়ে ধরে, নারীর সঙ্গে। সন্তান তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, এখন দুই তিন বেলা ভাত না খেয়ে থাকলে কেউ একবার জিগায় না? জিগাইব কে? মা তো কবরের বাসিন্দা, প্রিয় জয়নগরের মানুষ, ওই মা দাদের কবরে, বাবা দাদের কবরে আখিরি মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। দেখবা আমার আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে বাদ দেয় না, খাওয়ায় না, ধমক দেয়, বউয়ের কথা শুই না, বাবির লোকে ঝগড়া করে জুদা হয়ে গেছে। মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে এক ঘরে খায়। সন্তান আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা ফতুয়া দিয়া যাইতে পারি, একটা কথা বইলা দিয়া যাইতে পারি। যদি শুনো, আগামীকালকে জয়নগরের কোন দোকানে বইসা এলাকার কোন মুরব্বী কয় হ্যাঁ আমার ভূতে শামীম দাদার ওয়াজটা শুই না, কোনদিন কোন অন্যায় করছে না, আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানের দল, কেউ যদি মা বাপরে ধমক দিয়া থাকো, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তোমরা যারা তোমাদের মা বাপ কোনো কাজের জন্য বললে তোমরা পারতাম না বইলা মা বাপরে অবহেলা করো, তোমাদের মা বাপ তোমাদেরকে ডাক দিলে ডাক শোনো না, এ সন্তান জীবন বরবাদ হয়ে যাবে, জীবন বরবাদ হয়ে যাবে। মা বাপ ডাক দিলে মা বাবার কথা শুইনো, মা বাপ কোনো কাজের কথা বললে কাজটা কইরা দিও। বলে হুজুর কারণ কি? আল্লাহর নবী জানায়া দেয় মা বাবার বাধ্যগত সন্তান জান্নাতি। নবী কয় ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল মন্দ, ওই ব্যক্তির কপাল মন্দ। নবী গো কে? আল্লাহর নবী কয় যেই ব্যক্তি দুনিয়াতে মা বাপ জীবিত থাকা অবস্থায় জান্নাত কিনা নিতে পারলো না, তার মতো মন্দ কপাল আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ও নবী, আমরা আমাদের মা বাবার কাছে মাপ চাইতাম কেমনে? আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি তার মার পায়ের মধ্যে ধইরা মাপ চায়, বাবার পায়ের মধ্যে ধইরা মাপ চায়, আম্মা আব্বা যেন সাথে সাথে সন্তানরে মাফ কইরা দেয়। ওয়াদা করো সন্তানেরা, জয়নগরের মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আম্মা আব্বার পাগুলের মধ্যে ধইরা ধইরা মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান, তোমরা মাপ চাইবা কিনা জানি না, আমার দিকে তাকাও। আমি শুধু মাপ চাই না, মাপ চাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মায়ের পায়ের মধ্যে চুমা পর্যন্ত দেই। অনেকে চিন্তা করে, হুজুর মাপ চাইবো দূরের কথা, আমি 2 ঈদের সময় আমার মা বাবার পা ধরে সালামিত্ব করি না, আমি মাপ চাবো কেমনে? আল্লাহর নবী কই, কোন সন্তানের মা বাবা জীবিত থাকা অবস্থায় ওই সন্তান যদি তার মা বাবার পায়ের মধ্যে চুমা দেয়, সে তো তার মা বাবার পায়ে চুমা দিল না, সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিল। এ সন্তান, অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা আব্বার পায়ে ধরে মাপ চাইবো, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আল্লাহর নবী বলেন, উম্মত, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মায়ের কবরের সামনে যাইয়া মায়ের মাথাটা যেদিকে ফিরানো ওই দিকে মুখ কইরা পশ্চিম দিকটারে পিছ দিয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা মা বাপ নাই আপনারা একটু দোয়া করেন, মা বাপ থাকলেও দোয়া করেন, বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ দুনিয়ার সন্তানের দলেরা, এ নবীর উম্মতের দলেরা, তোমাদের যাদের মা বাবা কবরে, আল্লাহ তাআলা মা বাপরে মাফ করবে কিনা জানি না। মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে প্রতি মাসে যদি 2000 টাকার খাওন খোরাক দিতা, 12 মাসে 24,000 টাকা খাওন খোরাক লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, আব্বার যদি হাত খরচের টাকা দিতে 1000 টাকা কইরা 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ টাকা পয়সা কিছু চায় না, শুধু দোয়া চায়, কবরে শুয়ে রয়েছে। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মা মারা গেছে, আমি আমার নবীজির কাছে ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমারে অনেক সম্পদ দিয়া গেছে গো নবী, আমি আমার মা বাবার জন্য কি করব? নবী আমার কয়, সাদ ইবনে উবাদা, তুমি তোমার সম্পদ থেকে মা বাবার জন্য সদকা করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিব। সাদ ইবনে উবাদা কয়, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে মিকুয়াদা, ওই বাগানটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। আমার নবী কয়, তুমিও সাক্ষী থাকো, এই বাগান থেকে কেউ যদি খেজুর খায়, আল্লাহ তাআলা তোমার মারে এটার উসিলায় মাফ করে দিব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে আসছে, আইসা ডাক দিয়ে কয়, নবী গো, আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের ভিতরে বয়া বয়া জান্নাতের খানা খাইতেছে, জান্নাতের খানা। আমার নবী ডাক দিয়া কয়, ইয়া সাদ ইবনে উবাদা, জান্নাতের খানা, জান্নাতের খানা খাইতেছে। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কয়, গতকালকে মাগরিবের সময় তোমার খেজুরের বাগান থেকে ক্ষুধার্ত 2টা ছোট ছোট পানি, ক্ষুধার্ত 2টা ছোট ছোট পাখি খেজুরের বাগান থেকে 2টা পাকা খেজুর কামড়ে কামড়ে খাইছে, আর আমার আল্লাহ তাআলা তোমার মা বাবারে জান্নাতি দিয়া দিছে। আব্বাজি, মা বাপ বাইসা থাকলে, মা বাবা আপনার কাছ থেকে তো 1000 টাকা করে হাত খরচ নিলে 12 মাসে 12,000। আমি একজন সন্তান সামনে যে হাত তুলে কই, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, এই মাদ্রাসার জন্য আমি 1 নম্বরে আমার আম্মা আব্বারে যদি বাইচা থাকলে তো 12,000 টাকা খরচ হইতো, আমি এখন না পারলে 2 মাস পরে, না পারলে 5 মাস পরে, না পারলে 1 বছরে যে কোনো দিন আমি 10,000 টাকা দিব। কম চাইলেন নাকি? নারায়ে তাকবীর, জোর করলাম, বাড়ায় দিলে দাও না, সিং দিয়ালে না না,
12 কইলে তো 2000 কমে না, এটা বেশি দেই না ফেলা। মারহাবা কোন হাবিবের মা বাবা আসেনি? হাবিবের মাও নাই বাবাও নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই হাবিব ভাই বড় মহাব্বতের মানুষ। আপনাদেরকে একটা দাওয়াত দিই কিন্তু দোয়া করেন আমার ছেলেকে মুস্তাফি, আমি বলছি তো ঠিক আছে কইছে আর দিও দিছ আর কি দোয়া করবার লাগি। মারহাবা। আচ্ছা আপনাদেরকে একটা দাওয়াত দেই। আমার মোবাইল কো আপনার কাছে নি? আচ্ছা কালেকশনটা শেষ হয়েছে নি? আবার কি আনছে ভাই? দাওয়াত রইল আগামী 29শে জানুয়ারি কুমিল্লা শাহপুর দরবার শরীফ, আমাদেরই দরবার। এই দরবারে হযরত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার এবং হযরত বন্দিশা মুর্শিদ কেবলার নুরানি উরুস মোবারক। সারা রাত্র পর্যন্ত ওয়াজ মাহফিল, 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির হবে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জিকিরের সাথে যাবেন, পাঞ্জাবি লাগিয়ে যাবেন, তবে মহিলা যাওয়া নিষেধ। দরবারের যে বর্তমান পীর সাহেব সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে নিষেধ, মহিলা দরবারের উরুসে যাবে না। 2 নাম্বার, যারা যাবে দরবারে মুড়িদান্ডা, পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, চোখে সুরমা লাগাইয়া যাবেন। মারহাবা। আর আপনারা যারা আওয়াম আছেন, আম পাবলিক আছেন, আপনারা যাবেন আখাউড়া রেল স্টেশন থেকে ট্রেনে উঠবেন, কুমিল্লা শহর যায় নাইমা ওইখান থেকে একটা রিক্সাতে একটা মোটর রিক্সা বা অটো রিক্সা বা সিএনজিতে উঠা শাহপুর বললে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আগামী 29শে জানুয়ারি আপনাদেরকে সবাইকে শাহপুর দরবার শরীফের উরুস মুবারকে দাওয়াত করা হয়। একটা নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, মহিলা ফেন্ডলের আমার আম্মু জিরা নগদ দিছে 11,280 টাকা। আল্লাহ জান্নাতি বানায়। হুজুর আর কিছু কইবেন না? মুনাজাত দালাই আহমদ পেয়ারা বাইকদার না 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 কি না মুনাজাত ওই বেডিয়ে দিছে 11,200 আর বেড়াই দিছে মাত্র 9,000। আচ্ছা 500 করে নগদ দিয়া বেড়াইতে ইয়াটা একটু ভাঙেন না ভাই। আসেনি সাহেব 500 টাকা দিব নগদ, কেউ আসেনি। আও বেড়াইতে জবটা ভাঙিয়ে দেন না বেড়াই, 500 করে দইন না, আসেনি কয়েকজন। ভাস করতেছে হ্যাঁ বেতন ভাস করাই যাক কইছি আলহামদুলিল্লাহ। যাও আপনারা আমার জন্য দোয়া করবেন নি? আমার মাটা 9 মাস অসুস্থ, আমার আম্মাটার লিগে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, फूले दे दरवाजाए रहमत दादा की वास्ते। महबूदो ओ दयाल अल्लाह, আপনি কি আসমানে না জমিনে, না পারে না দরিয়াই, এ কত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন জয়নগর গ্রামের কবরবাসী স্মরণে গ্রামবাসীর উদ্যোগে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া এলাকার মসজিদের ইমাম, মাদ্রাসার আলেম সহ এলাকার বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, জীবনের গুনাহগুলা মাপ চাইয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। মাবুদ তুমি যদি মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, রহমতের কোনো কমতি হবে না। রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ।
কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অক্ষরে বাণী বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদু। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। আরে মা, যে মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল ওদের ছাওয়া হইয়া যায়। আল্লাহ এমন মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ কার মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তৈবা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আমার মা আজকে 9 মাসের উপরে অসুস্থ শুয়ে রইছে, আমার মাটারে তুমি সুস্থ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ দুরুদে শিফার উসিলায় তুমি আমার মারে সুস্থ করে দাও। এলাকার যত মানুষ অসুস্থ তারারে সুস্থতার জিন্দেগি দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। ও মুনিব, মাদ্রাসার জন্য যারা যারা 10,000, 5,000, 1,000, 2,000, 3,000, 1 টাকা পর্যন্ত দান করুন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করু। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা তুমি কবুল করে নাও আল্লাহ। আমার অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আমার হাবিব ভাই সহ যাদের নেতৃত্বে মাহফিল হয়েছে, আল্লাহ বিশেষ করে মাদ্রাসার জন্য যিনি জায়গা দিয়েছেন জনাব চেয়ারম্যান মোহাম্মদ নান্নু মিয়া সাহেব, ওনার জন্য দোয়া চাইছেন ইমাম সাহেব হুজুর, আল্লাহ দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, আমাদের হায়াত রিজিকে বরকত দান করে দাও আল্লাহ, আমাদের অভাব দূর করে দাও, আমাদের রোগ থেকে সেবা দান করে দাও, মনের নেক নেক আশাগুলা পূরণ করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে ধীরে যান, আস্তে।